ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকা থেকে পাওয়া যাচ্ছে ক্ষয়ক্ষতির খবর। সারা দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬। এমন পরিস্থিতিতে আফটার শকের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। অনেকের মনেই প্রশ্ন, আফটার শক কি? ভূমিকম্পের পর কেন হয় আফটার শক? কতবারই বা হতে পারে? ভূমিকম্পের পর একই অঞ্চলে ঘটে যাওয়া ছোট ছোট কম্পনকে বলা হয় আফটার শক। আফটার শক কতটি হতে পারে এর হিসাব নির্দিষ্ট নয়। একটি বড় ভূমিকম্পের পর কয়েকটি থেকে শুরু করে শতাধিক আফটার শকও হতে পারে। এটি মূলত ভূমিকম্পের মাত্রার উপর নির্ভর করে। প্রথম ২৪ ঘন্টায় আফটার শকের সংখ্যা সবচেয়ে বেশি হয়, আর ৩ থেকে ৭ দিনের মধ্যে এর পরিমাণ ও শক্তি কমতে থাকে। তবে বড় মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে সপ্তাহ বা এমনকি মাসব্যাপী আফটার শক অনুভূত হতে পারে। শুক্রবার সকালের ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর কয়েকদিন ধরে ছোটখাটো আফটার শক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সম্ভাবনা খুবই কম, কেননা ৭ বা ৮ মাত্রার মতো বড় ভূমিকম্পের পর আফটার শক মূল ভূমিকম্পের কাছাকাছি মাত্রার হতে পারে। শিলা ইসলাম, সময়ের আলো।